তো ইয়ো গাইস, এটা আমি, এটা সূর্য মামা, এটা চাঁদ মামি, আর আমি খেলছি ওয়ান ব্লক। তো তোমাদেরকে আমি আমার এনিমেলের সাথে পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার মুরগু, কেমন আছো সবাই? আর এইদিকে হচ্ছে আমার শিপ, এই শিপ এদিকে তাকা। আর এইদিকে হচ্ছে আমার লম্বু, আর লম্বুর বউ কম্বু। আর এইদিকে হচ্ছে আমার মোটু, আরে বেচারার কেউই নাই। কিন্তু তার আগে আমি তোমাদের আমার বেস সম্পর্কে বলি। তো আমি আমার ব্লকের চারপাশে 4টা রাউন্ড বানাইছি, যেখানে একটার মধ্যে থাকবে আমার এনিমেল, আরেকটার মধ্যে ফার্ম, আরেকটার মধ্যে ট্রি, আর আরেকটার মধ্যে মব ফার্ম। তো শুরু করা যাক। তো তোমরা দেখতে পারতেছো আমি এই এরিয়াটুকুতে গাছ লাগাইছি, কিন্তু না, এখানে আমি ফার্মিং করব। আমি গাছ লাগাইছি কারণ আমার উডগুলো শেষ হয়ে গেছে, আমার অনেকগুলো উড দরকার। আর আমি তোমাদের এই পাশে দেখাই, এই পাশে আমি একটা সার্কেল বানাইছি, এখানে আমি গাছ লাগাবো, আর আমি এটা ফুল কভার করব উড দিয়ে। আর তোমাদের আরেকটা দেখাই, আর এই সার্কেলে আমি আমার স্টোন দিয়ে সবকিছু কভার করব, আর এখানে আমি একটা মব ফার্ম বানাবো। তোমাদের আমি আমার মাইনিং এরিয়া দেখাই, যেটা আমি ফ্রেঞ্চ দিয়ে কভার করছি। কেন কভার করছি সেটা তোমরা পরে জানতে পারবা। আর তোমরা কেউ জিজ্ঞেস করো না ভাই আমি কিভাবে সার্কেলটা বানাইছি। এই 4টা সার্কেল বানাইতে যাই আমার বহুত প্যারা খাওয়া লাগছে। তো আমি মাইনিং করা শুরু করে দিয়েছি। মাইনিং করতে করতে একটা জম্বি স্পন হয়। তাহলে তোমরা তো বুঝেই গেছো আমি কেন ফ্রেঞ্চ লাগাইছি। তারপর আরো কিছুক্ষণ মাইনিং করতে করতে আমি পাই একটা চেস্ট। এই চেস্টের ভিতরে ছিল কোল আর একটা চেস্ট প্লেট। তারপর আবার মাইনিং করা শুরু করে মাইনিং করতে করতে আরেকটা জম্বি স্পন হয়। হ্যাঁ, এটা হিট করারও দরকার নেই, এটা এমনি মরে যাব। বৃষ্টি এই লোকের লিগা ভাই কতটা লাথি রে তুই। আমার কাছে অনেকগুলো আয়রন হয়ে গেছিল, তাই আমি একটা ফার্নিচ বানিয়ে এটার ভিতরে আয়রন গুলা কুকড হতে দেই। তারপর আমি আমার গরুদের খাবার দেই। খাবার দিতে দিতে আমি পিছে তাকাই দেখি যে আমার বেচারা মোটু এখন নিজের সিঙ্গেল হওয়ার শখ পালন করছে। তারপর মাইনিং করতে করতে একটা স্কেলেটন স্পন হয়, তাও আবার গোল্ডের চেস্ট পড়া। তারপর আর কি অনেক হয়েছে, দাঁড়া তোর আজকে ফ্রেঞ্চ দিয়েই মারমু। তারপর স্কেলেটনের হাতে মার খাওয়ার পর আমি আবারও মাইনিং করা শুরু করে দিই। মাইনিং করতে করতে আমি পাই আর একটা লাভ চেস্ট। এর ভিতরে ছিল লাভা, যেটা আমার অনেক কাজে আসবে। অনেক রাত হয়ে গেছিল, কিন্তু আমার কাছে কোনো বেড নাই, তাই আমি অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এখন দিব শান্তির ঘুম। দি নেক্সট ডে। তারপরের দিন সকালে ওটা দেখি আমি মাইনিং এরিয়ার ভিতরে। কিরে ভিতরে কেমনে আসলাম আমি? তারপর আমি আবারও মাইনিং করতে চলে যাই। মাইনিং করতে করতে আমার আবারও লেভেল আপ হয়ে যায়। তো এখন সময় হয়ে গেছে আমার বেসকে আপডেট করার। প্রথমে আমি অনেকগুলো গাছ কেটে নিলাম। গাছ কাটতে কাটতে আমি পাই আরেকটা পিগ। ফাইনালি আমার মোটু এখন সিঙ্গেল থাকবে না। এই পিগ এদিকে আয়। তারপর আমি তাড়াতাড়ি যাই গাজর নিয়ে আসি, আর এই পিগটাকে আমি আমার মোটুর বাসার সামনে নিয়ে যাই। মোটু দেখ তোর লেগে কি নিয়ে আইছি। ও লে বেচারা লজ্জা পাইছে। তো আমার কাছে অনেকগুলো উডের স্ল্যাব হয়ে গেছিল। তো এখন সময় হচ্ছে এই এরিয়াটুকু বড় করা। মুক্তি দা বিল্ডার বানাতে কি পারবে? মুক্তি দা বিল্ডার হ্যাঁ পারবে। তো আমার এরিয়াটুকু বড় করা শেষ, আর আমি সাইড দিয়ে গাছও লাগাই ফেলছি। তো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আনলিমিটেড পানি বানাইতে হয় একটা ওয়াটার বাকেট দিয়ে। প্রথমে একটা গর্ত করে একটা ডার্ট লাগাই, এটার উপরে পানি লাগাই দিব, তাহলেই হয়ে যাবে। তারপর এই ডার্টের ব্লকটা ভাঙা ফেলাইলেই হয়ে যাবে আনলিমিটেড পানি। কি রে হইল না কি লিগা? এ বাটপারি করছে। কার ভিডিও দেখছিলাম আমি? আচ্ছা ওই ভিডিওটা তোর আসছিল তাই না? হ্যাঁ ভাই কেন? কাজ করতে করতে রাত হয়ে গেছে, আগে একটু ঘুমায় নেই। स्वागत तो करो हमारा। ধরতে তো পারে না, তোরে ডোরা দেখামু, ধরতে তো পারে না, তোর উপর ফাটমু, ধরতে তো পারে না, তোরে আজকে ছাড়বো না। ধরতে তো পারে না। তো প্রথমে এখানে একটা ব্লক লাগাবো, তারপর এখানে পানি দিব, আর তারপর একটা বন দিয়ে এখানে একটা গাছ লাগাবো। তারপরে ব্লকটা ভাঙা দিব, এখান থেকে পানি এখানে নিব, এখানের পানি এখানে নিব, আর এখানের পানি এখানে নিলেই। তারপর কি করবো কিছুই বুঝতেছি না। ও হয়ে গেছে আমার আনলিমিটেড পানি। তারপর আমি আবারও গাছ কাটা শুরু করে দেই। তো
আপাতত আমার গাছ কাটা শেষ, তাই আমি আবার একটু ঘুমায় নেই। তারপর আমি আমার ক্ষেতে পানি ঢালি। তারপর আমি শুরু করি আমার ফার্মিং এর কাজ। তারপর আমি চিন্তা করি আমি এখানে একটা ওয়াশিং বেল বানাবো, যেখানে আমি আমার আনলিমিটেড পানি রাখবো আর আমি কাজ করা শুরু করে দিই। তো আপাতত আমি এখানে পানি রেখে দেই, এর ডেকোরেশন আমি পরে করব। তারপর আমি আমার ক্ষেতে গাজর আলু লাগাই ফেলাই। তারপর দেখি আমার বেসের ওখানে একটা জম্বি ভিলেজার স্পন হয়েছে আর আমি ওটাকে একটা বোটের ভিতরে রাখি। তারপর আমি কিছু পাতা কালেক্ট করি। তারপর এই পাতাগুলো আমি আমার ফার্মের সাইডে লাগাই দেই। তারপর আমি খেয়াল করি যে আমার ভিলেজার ডিসপন হয়ে গেছে। তারপর আশেপাশে তাকাই দেখি একটা ক্রিপার। তারপর আবার ঘুমাই নেই। তো এখন আমার দরকার ছিল অনেকগুলো স্টোন, যেটা আমার কাছে নাই। তারপর আমার মাথায় আইডিয়া আসে যে আমার কাছে লাভাও আছে, পানি আছে, তো আমি আনলিমিটেড স্টোন বানাইতেই পারি, তাই না? তারপর আমি কাজে লেগে যাই। তো ফাইনালি আমার স্টোন ফার্ম রেডি। তো এখন আমার কাজ হচ্ছে স্টোন কালেক্ট করা। তারপর আমি স্টোনের স্ল্যাব বানিয়ে আমার এরিয়াটা কভার করতে থাকি। আমার এরিয়াটুকু কভার করা শেষ। তো এখন আমি বানাবো মব ফার্ম, কিন্তু ওটার জন্য আমার লাগবে অনেকগুলো স্টোন, তাই আমি আবারও কামড়া দেওয়া শুরু করে দিলাম। তো আমার কাছে অলরেডি অনেকগুলো স্টোন হয়ে গেছে। তো এখন সময় এসে গেছে মব ফার্ম বানানোর। তো ছু মন্তর ছু, দেখছো কতটা ইজি, 2 সেকেন্ডের ব্যাপার। একদমই তা না ভাই, অনেকক্ষণ সময় লাগছে আমার এই মব ফার্মটা বানাইতে। তো তোমরা দেখতেই পারতেছো আমার মব ফার্মটা ভালোভাবে কাজ করছে। কাজ করবে না কেন ভাই, আমি বানাইছি, মুক্তি বানাইছে। কে বানাইছে? মুক্তি বানাইছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বুই বুই।